আমাদেরকে দিয়ে পাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই নাই। আমাদেরকে সৃষ্টির একমাত্র রহস্য ও উদ্দেশ্য হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। শুধুমাত্র তার ইবাদত করার জন্যই এত সুযোগ, এত অপরচুনিটি, এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। সেই আমরাই যখন আল্লাহর দেয়া নিয়ামতগুলো উপভোগ করে আল্লাহকেই ভুলে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়ে আমাদেরকে মাঝে মাঝে কিছু আযাবের মধ্যেও ফেলে দেন। এজন্য সেই আযাবগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে তার ইবাদত করতে হবে। আর ইবাদত সেভাবেই করব যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে, যদি এর বিপরীতে হয় যে আমরা ইবাদত করছি ঠিক কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী নয়, আমরা ইবাদত করছি ঠিক কিন্তু রাসূলের তরিকা মতো নয়, তো সেটা ইবাদত হবে না, বরং ইবাদতের নামে সেটা বিদআত হয়ে যাবে। আর সেই বিদআতের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, যে পথভ্রষ্টদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পর্যন্ত পান করাবেন না। নাউযুবিল্লাহ। এই জন্য ইবাদত করা যেমন দায়িত্ব, ইবাদতটাকে ইবাদতের হক আদায় করে করাটাও দায়িত্ব। ইবাদত সেভাবেই হবে যেভাবে আল্লাহ আদেশ করেছেন, যেভাবে আল্লাহ নিষেধ করেছেন। ইবাদত সেভাবেই হবে যেভাবে রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখো, অর্থাৎ আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা নামাজ আদায় করো, এইভাবেই সকল ইবাদত করো যেভাবে আমার থেকে তোমরা শিখেছো। এখন আমরা ইবাদতটাও অনেক সময় করি ঠিক, কিন্তু ইবাদতের দলিল, সুন্নাহ পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি সেগুলো তোয়াক্কা না করে নিজের মতো করে অনেক সময় যেটা ভালো লাগছে সেটা করছি, যেটা ভালো লাগছে না সেটা করছি না। ইবাদতটাও এমন হয়ে গেছে, যখন ভালো লাগে একটু করি, যেটা যেভাবে আমাদের একটু সুবিধা হয় সেভাবে করি, আমাদের একটু অসুবিধা হয়ে গেলে ইবাদতকে আমরা ছুঁড়ে ফেলে দিই। এই জন্য যদি নাজাত পেতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে সেভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। অন্যথায় ইতিপূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছিলেন শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য। এরপরেও আগের যুগের জাতিরা ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন আযাবের সম্মুখীন হয়েছে। কেন? একমাত্র কারণ হচ্ছে তারা তাদের যে পথ ছিল, তাদের যে আদর্শ ছিল, সেই আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, তোমাদের পূর্বে অনেক জাতি ছিল যারা ধ্বংস হয়ে গেছে। দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের মধ্যেও সেই রকম কিছু রোগ এসে গেছে বা এসে যাচ্ছে যেগুলো তোমাদের পূর্বেকার উম্মতেরা ধ্বংস হওয়ার কারণ ছিল। তোমাদের পূর্বে এমন অনেক জাতি ধ্বংস হয়েছে যেই দোষের কারণে, যে ত্রুটির কারণে সেই ত্রুটিগুলো তোমাদের মধ্যেও পরিলক্ষিত হচ্ছে, তোমাদের মধ্যেও এসে যাচ্ছে। যদি সেই দোষগুলো থেকে তোমরা বাঁচতে না পারো, তো আগের যুগের উম্মতরা যেমনি ভাবে ধ্বংস হয়ে গেছে, আযাবের সম্মুখীন হয়ে পড়েছে, তোমরাও এর বিকল্প হবে না। আর সেগুলো কি? আল হাসাদ, আল বাগদা ওয়াল হাসাদ, সেগুলো হচ্ছে হিংসা আর বিদ্বেষ। পূর্বেকার অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই ব্যাধির কারণে, এই রোগের কারণে, এই সমস্যার কারণে যে তাদের মধ্যে আল হাসাদ ওয়াল বাগদা, এই হিংসা ছিল, ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, একে অপরের ভালো সহ্য করতে পারতো না। একজন একটু ভালো থাকবে সেটা আরেকজনের সহ্য করতে পারে না। কিভাবে তার পিছনে লাগা যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তাকে টেনে নিচের দিকে নামানো যায়, কিভাবে তার পিছনে একটা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে পেরেশানির মধ্যে ফেলে দেওয়া যায়, কিভাবে তার ফ্যাক্টরিতে সাংবাদিক পাঠিয়ে তার ক্ষতি করা যায়, এগুলোর পিছনে কিছু লোক আছে যে হিংসা বিদ্বেষ ছাড়া এদের কোনো কাজেই নাই। একজন ভালো একটা ঘর করবে, তার কামানো টাকায় দিয়ে ঘর করবে, কিন্তু আরেকজন লোক এরকম থাকবে যে কিনা ইনফর্ম করবে যে ওখানে তো ঘর করতেছে, 2 নাম্বারে চলতেছে, এই সেই করে একটা পেরেশানি করবে। তো এইভাবে কিছু মানুষ থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের পিছনে লেগে থাকে, হিংসা বিদ্বেষে লিপ্ত থাকে। এটা শুধুমাত্র দুনিয়াবী বিষয়ে নয়, আখিরাতের বিষয়েও দেখা যাচ্ছে একজন আলেম বা একজন হুজুর, একজন ইমাম, একজন খতিব ভালোভাবে মসজিদ পরিচালনা করছে, ভালোভাবে সুন্দর মতো নামাজ আদায় করছে, এটা আরেকজনের সহ্য হচ্ছে না, আরেকজনের পছন্দ হচ্ছে না, সে তার পিছনে পিন মেরে দিচ্ছে। দেখা যাচ্ছে যে সেখান থেকে তার এলাকা থেকে অপসারণ করা হচ্ছে।
তো এইভাবে দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যে রোগ ব্যাধিগুলো ছিল সেগুলো তোমাদের মধ্যেও এসে গেছে, যার কারণে পূর্বেকার লোকেরা যেরকম ভাবে ধ্বংস হয়েছে তোমাদেরও ধ্বংস অনিবার্য। আল হাসাদু ওয়াল বাগদা, যে এই হিংসা, এই বিদ্বেষ, এগুলো এমন দুটো গুণ, যে এই দুটো গুণ যার ভিতরে ঢুকবে সে ধ্বংস হয়ে যাবে এবং তার আশপাশে যা আছে তাকেও সে ধ্বংস করে ছাড়বে। এবং এই হিংসা বিদ্বেষের কারণে কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন, আমি বলছি না যে এই হিংসা বিদ্বেষের কারণে তোমার চুলের সবগুলো চুল উঠে যাবে, কিন্তু আমি বলছি এই হিংসা বিদ্বেষ তোমার ভিতরে যদি একবার রোপণ হয়, এই হিংসা বিদ্বেষের কারণে তোমার থেকে দ্বীন একদম উঠে চলে যাবে, তোমার ভিতরে দিন ধর্ম কিছুই থাকবে না। তখন তুমি হিংসা বিদ্বেষটাকে তোমার ধর্ম বানিয়ে নিবে। যেখানেই যাবে কার একটু ক্ষতি করা যায়, কাকে একটু খোঁচা মারা যায়, কার ক্ষতি করে কাকে পেরেশানির মধ্যে ফেলে একটু ইনকাম করা যায়, সেই চিন্তায় তুমি বিভোর থাকবে। ভালো চিন্তা তোমার মাথাতেই আসবে না যে একজন ঘর করতেছে, 3 তলা করে 4 তলায় আটকে গেছে, তাকে আমি একটু সহযোগিতা করি, আমার কিছু টাকা ঘরে পড়ে আছে তাকে আমি 1 মাসের জন্য দেই, বা দেখা যাচ্ছে এখানে আমার কাছে কিছু ইট আছে তাকে এখন দেই, আমি ঘর করব 1 বছর পরে তার থেকে তখন নিয়ে নিব। ভালো চিন্তা ভাবনা যে করব না, এই লোকটা 3 তলা করে ফেলছে, আমার তো এখনো টিনের ছাপড়াটাই ভালো মতো দাঁড় করাতে পারলাম না, এ কেন আমার থেকে উপরে চলে যাচ্ছে, এ কেন বড় হয়ে যাচ্ছে, কিভাবে একে একটু নামানো যায়। দেখা যাবে হয়তোবা সরাসরি যদি কিছু করার ক্ষমতা নাও থাকে, তা আইনি হোক বেআইনি হোক, যে কোনো ভাবে চিপায় চাপায় গিয়ে হলেও কিভাবে তার ক্ষতি একটু করা যায়, কার সাথে একটু কথা বললে ক্ষতি করা যাবে, তার সাথে সঙ্গ দেয়া শুরু করে দেয়। এরকম লোক সমাজে 2-4 জন আছে না? প্রত্যেক এলাকাতেই এরকম 2-1 জন থাকে। এরা আছে বলে এই সমাজে এত অশান্তি, তা না হলে মোটামুটি সমাজটা একটু সুন্দর মতোই চলতো। তা আমরা যদি একে অন্যের ভালো চাইতাম, তাহলে কি হতো, আজকে তার 3 তলায় আটকে গেছে, আমি তার 4 তলায় আগিয়ে দিলাম, আবার কালকে যখন আমি ঘর করব সে তখন আমাকে এগিয়ে দিত। আর যদি আমি ঘর নাও করতে পারতাম, অন্তত সে মানবতা থেকে চিন্তা করতো, আমাকে সে যেহেতু সহযোগিতা করছে, তাকে অন্তত আমার 4 তলায় রুমটা খালি আছে 2 মাসের জন্য অন্তত থাকার ব্যবস্থা করো। তাহলে কিন্তু একে অপরের সাথে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে থাকতো, বজায় থাকতো। অন্য কোন শত্রু তৃতীয় পক্ষ থেকে এসে আমাদের ক্ষতি করতে পারতো না, ক্ষতি করার চিন্তাও করতে পারতো না। কিন্তু আজকাল আমাদের মধ্যে সম্পর্কের অবনতির কারণে দুজনের সাথে শত্রুতার এই বিষয়টাকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ আরেকজন এমন ঢুকে যে একেও পিন মারে, ওকেও পিন মারে, এর কাছে গিয়ে ওরটা লাগায়, ওর কাছে গিয়ে এরটা লাগায়, মাঝখান দিয়ে সে দুজন থেকে চা খায়, টাকা খায়, পাতি আনে, নিচ দিয়ে পকেটে টাকা ঢুকায়, যে আপনি সমস্যা নাই, চিন্তা করেন না, আপনি যেটা চাইতেছেন ওইটা আমি করে দেব, অসুবিধা নাই, ওরে 2 দিনের ভিতরে ওর ঘরের কাজ আমি বন্ধ করতেছি, এটা বলে ওর থেকে ছোট্ট একটা বান্ডেল নেবে। আবার এদিক দিয়া ঘরওয়ালার কাছে আইসা বলবে, আরে কে কি বলে, অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না, আপনি কাজ করে যাবেন, সেই ব্যবস্থাই আমি করে দিব, আপনি চিন্তা করেন না, শুধু একটু ঢালেন, এর থেকেও খাবে, কিছু কাজই করবে না, কাজের মতো বলতে থাকে। যখন এইরকম চিন্তা ভাবনা মানুষের ভিতরে ঢুকে যায় যে অন্যের ক্ষতি করে করে নিজে এগিয়ে যাব, তখন তার ধ্বংস অনিবার্য হয়। কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষের ক্ষতিতে লিপ্ত হয়, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী এর ক্ষতি করার জন্য পাঠিয়ে দেয়। এভাবেই একটা জাতি ধ্বংস হয়। একজন মানুষ যখন ধ্বংস হয়, তখন তার উসিলাতে তার আশপাশে যারা চলতো তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের মাধ্যমে পুরো পরিবারের মাধ্যমে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত। একটা এলাকা ধ্বংস হওয়া মানে ওই এলাকার আশপাশে যতগুলো গ্রাম আছে সেগুলো সব ক্ষতিগ্রস্ত হওয়া, এভাবে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ফিতনা ছড়ানো এটা হত্যার চেয়েও বেশি জঘন্য। কারণ ফিতনার মাধ্যমে এমন অবস্থা হয়, একজনকে হত্যা করে ফেললে সেটা শেষ হয়ে যেত, কিন্তু ফিতনার কারণে দেখা যাচ্ছে যে আরো 1000 জনকে হত্যা করা লাগতে পারে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করাটা এটা হত্যার চেয়েও আরো বেশি জঘন্য। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন, তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, তোমরা একত্রিত হয়ে থাকো। আজকে এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা তো দিন আসতেছে, দিন যাচ্ছে, সপ্তাহ এসে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, মাস বছর সব যাচ্ছে, আমাদের জীবনের কোনো লক্ষ্যবস্তু সেট করতে পারছি না। এটা আরবি মাসের, এই বছরের আরবির যে ক্যালেন্ডার ইয়ার, সেখানে এটা আজকে এই সপ্তাহটা হলো, এটা জিলহজ মাসের প্রায় শেষ সপ্তাহ। আজকে জিলহজ মাসের 21 তারিখ, মানে জিলহজ মাস শেষ হয়ে যাবে। জিলহজ মাসটা হচ্ছে আরবির 12তম মাস, যেরকম ভাবে ডিসেম্বরটা হচ্ছে ইংরেজির শেষ মাস।
একটা বছর কিন্তু আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল, নতুন একটা বছর আসবে, আমরা কিন্তু আমাদের মতোই পড়ে আছি। আমরা কিন্তু কোনো চিন্তা করছি না যে জীবন থেকে একটা বছর চলে গেল, আরেকটা নতুন বছর আসতেছে, আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, আমাদের কেমন ভাবে কাজ করা উচিত। আমরা তো মনে করতেছি জন্মদিন পালন করতেছি আর আনন্দ করতেছি, আসলে প্রত্যেকটা জন্মদিনের পিছনে একটা বছর যে আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, সেই দুঃখ যন্ত্রণা তো আমাদের কারো নাই, সেই আফসোস তো কারো নাই যে একটা বছর তো চলে গেল, এই বছরের মধ্যে নিজের জন্য কি সঞ্চয় করলাম, নিজের আখেরাতের জন্য কোন আমলটা রাখতে পারলাম, এই চিন্তাটা তো কারোই নাই। কেক কেটে ঠিকই আমরা আগুন জ্বালিয়ে ফু দিয়ে নিজের মতো করে আনন্দ করছি। হয়তোবা অনেকে আরো সামর্থ্য ভালো, অ্যাবিলিটি ভালো, সে বিরিয়ানি পাকিয়ে অনুষ্ঠান করছে, সে হয়তোবা দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন রকমের অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার জন্মদিন তো পালন করছে ঠিক, কিন্তু তার এই কথাটা তো চিন্তার মধ্যে নাই যে আজকে আমার 35তম জন্মদিন, মানে হলো আমার জীবন থেকে 35টা মূল্যবান বছর চলে গেছে, আমার জীবনে আর কতটুকুই বা বাকি আছে আমি জানি না, আমি কি প্রস্তুতি নিলাম। তা যার কারণে এভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে, আমাদের জীবন চলে যাচ্ছে, আমরা চিন্তা করছি না। এই জন্য চিন্তা করতে এটুকু বলছি যে দেখুন, আমরা যেভাবে চলছি এভাবে চললে কিন্তু আমাদের জীবন কখনোই আমাদের গন্তব্যে আমাদেরকে পৌঁছাবে না। যেভাবে আমরা আমাদের শুধুমাত্র দুনিয়াবী স্বাস্থ্যের জন্য অন্যের ক্ষতি করতেও আমরা পিছপা হই না, নিজের ক্ষতি হয়ে গেলেও অনেক সময় দেখা যায় যে নিজের কিঞ্চিত ক্ষতি হচ্ছে, তাও ভালো, আরেকজনের তো উপকার করতে দিলাম না, এটুকুতেই আমরা শান্তি পাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন যে হিংসা বিদ্বেষ এগুলো করা যাবে না, এবং আরো কঠিন ভাবে বলছেন রাসূল, লা তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে ওই রবের কসম করে বলছি যে রবের হাতে আমার জান। রাসূল বলছেন, রাসূল কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমার আর আপনার জান। কি বলছেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এখন এটা তো আসলে আমাদের জন্য কঠিন কিছু না, আমরা তো সবাই মুমিন, তাই না? আমরা তো সবাই জানি আমরা তো সবাই মুমিন, তাহলে এখানে কঠিন ধমক দিয়ে কসম করে বলার কি হলো? পরের অংশটা রাসূল বলছেন, লা তুমিনু, শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরস্পর একে অপরকে ভালোবাসতে পারবে না। এখন আমাদের ভিতরে ভালোবাসা বেশি না হিংসা বিদ্বেষ বেশি, এটা তো নিজেরাই আমরা চিন্তা করলে বুঝি। আমার ঘরের পাশে আরেকজন ঘর করবে, সে আমার প্রতিবেশী, আমার উচিত, আমার দায়িত্ব, আমার জিম্মাদারি, আমি যেহেতু ঘর করে ফেলছি, আমার পাশে যিনি আমার ঘর করে আমার পাশে থাকবেন তিনি আমার প্রতিবেশী, আমার উচিত ছিল আমার ঘরের লাইন থেকে টাইনে তাকে একটু পানি দেওয়া, আমার উচিত ছিল তার লেবারগুলোকে আমার নিচের ফ্লোরে অন্তত একটু বসতে বা একটু রেস্ট করতে দেয়া, আমার উচিত ছিল আমার প্রতিবেশীর ঘরটা করার সময় কোনো রকমের সমস্যা হয় কিনা সেটা আমার একটু খোঁজ খবর নেওয়া। কিন্তু আমি প্রতিবেশী হিসেবে কি করছি? আমি চাই না যে আমার 5তলা বিল্ডিং এর উপরে কারো 6তলা বিল্ডিং দেখা যাক। এই জন্য কাজ করার আগে কিভাবে ভেটু দেওয়া যায়, কিভাবে মানসিকভাবে তাকে ভেঙে ফেলা যায়, কিভাবে তার লেবারগুলোকে কষ্ট দিয়ে সেখান থেকে বের করে দেওয়া যায়, কিভাবে পানির লাইন বন্ধ করে তার একটু কাজের মধ্যে ব্যাঘাত ঘটানো যায়, আমি তো সেই চিন্তা করি। ভালোবাসা তো দূরে থাক, বরং আমরা ক্ষতি করতে চেষ্টা করি। এটার চমৎকার উদাহরণ হলো, যখন আমরা একটা গাড়ি রিজার্ভ নেই, একটা 4 জনের গাড়ি যদি আমরা রিজার্ভ করে কোথাও যাই, তখন আমরা চিন্তা করি 4 জনের জায়গাতে যদি 5 জন হয় অসুবিধা কি, আমরা একটু সুন্দর করে একটু সামনে পিছনে করে বসলে মোটামুটি জায়গা হয়ে যাবে, অসুবিধা নেই। সামনের সিটে একটা সিএনজির মধ্যে পিছনে 3 জন, সামনে 1 জন, ড্রাইভার সহ 5 জন। যখন একটা সিএনজিকে রিজার্ভ নেয় তখন পিছনে বসে 4 জন, সামনে ড্রাইভারের 2 পাশে 2 জন। এরকম অনেকে আছে না? এটা সবসময় না, কখন যার দরকার হয়। কিন্তু যখন এই লোকগুলোই এমনিতে নর্মাল কোনো লাইনের সিএনজিতে উঠবে বা লাইনের গাড়িতে উঠবে, 3 জনের জায়গায় 4 জন বসাটাকে মেনে নেবে। 2 জন বসার পরে 3 নম্বর লোকে এসে বলবে, আমি এত চিপাচিপি সিটের মধ্যে বসা যায় নাকি, এটুকু সিটের মধ্যে 3 জন কিভাবে বসে, 2 জনই তো কষ্ট হয়। এই লেগুনাগুলোর মধ্যে বসলে আমরা দেখি দেখা আসছে এখানে 6 জনের সিট বা 5 জনের সিট, আমরা যখন ওই 6 জনের সিটে 6 জনই বসি তখন দেখা যায় নানা রকমের কথা। কিন্তু এই লেগুনাগুলো যখন আমরা আবার আমাদের কোনো কাজে রিজার্ভ করি, তখন আমরা কয়জন করে বসি? সুন্দর মতো কিন্তু 7 জন 8 জন করেও বসে, তখন কিন্তু আমাদের কষ্ট হয় না। ওইটাও আমরা বলি না আমি একটু সিটের মধ্যে আমি 8 জন বসা যায় না, তখন কে কিভাবে কার উপরে বসে সুন্দর মতো উঠা যায় সেটাই করি। রিক্সাও একই, আমরা যখন রিজার্ভ করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় 5 জনও উপরে বসতে পারে। এই যে 1 জনের উপরে 1 জন বসেন, সামনে 2 জন 2 পাশে,
আর যখন এমনিতে লাইনের গাড়ি হবে, 3 জন বসতে মিয়া এখানে এটুকু বসা যায়, আরেকজন উঠাইছেন। এই হলো আমাদের অবস্থা। তাহলে যখন ভালোবাসা থাকে তখন কিন্তু 3 জনের জায়গায় 4 জন বসা যায়। আর যখন ভালোবাসা থাকবে না, যখন শুধুমাত্র ঠেলাঠেলি থাকবে, তখন 3 জনের জায়গাতে 2 জন বসাও কষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে সমাজের মধ্যেও যখন আমরা প্রতিবেশীরা একে অপরের সাথে মিলেমিশে চলবো, তখন সমাজের মধ্যে আমরা দেখব কষ্টগুলো দূর হয়ে, আমরা মিলেমিশে থাকার কারণে কষ্টগুলো কষ্ট মনে হবে না, কষ্টগুলো দূর হয়ে যাবে। আর যখন আমরা একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করব, ঠেলাঠেলিতে লিপ্ত থাকব, তখন দেখবেন যে যার বাড়িতে সে থাকবে তারপরেও শান্তি লাগবে না, অশান্তি থাকবে। কারণ ওই যে হিংসার কারণে আরেকজনের ভালো থাকাটা আমি দেখতে পাচ্ছি না, আরেকজনের শান্তিতে থাকাটা আমার কাছে ভালো লাগছে না, আরেকজনের ঘরের মধ্যে বারাটিয়া উঠতে আমার ঘরে কেন আসতো না, ওই কারণে বারাটিয়াকে নানা রকমের খোঁচানোমূলক কথা বলা। উঠছো ওই ঘরে মিয়া, ওইখানে তো দক্ষিণ দিক থেকে বাতাস আসে না, ওইখানে গিয়ে উঠছো, নানা রকমের খোঁচাখুচি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে এই হিংসা বিদ্বেষের কারণে। তোমরাও যদি হিংসা বিদ্বেষের মধ্যে ডুবে থাকো, তো ধ্বংস তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। পূর্বেকার লোকেরা এই কারণেই ধ্বংস হয়েছে। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ এইরকম হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তোমরা পরস্পর একজন আরেকজনকে ভালোবাসতে পারবে না। এখন যদি আমরা নিজেদের দিকে নিজেরা তাকাই, তো বুঝতে পারবো আমার অন্তরে কতটুকু ভালোবাসা আছে আরেক মুমিনের প্রতি, আর আমার অন্তরে কতটুকু হিংসা আছে আরেক মুমিনের প্রতি। এটা আমরা পৃথিবীর কেউ তো দিলের খবর বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া দিলের খবর কেউ বলতে পারে না। একজন মানুষের সাথে মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত অতিবাহিত করার পরেও এমন ঘটনা অনেক হয় যে বেঈমানি করে 50 বছর পরে এর সবকিছু মেরে দিছে। হয় না এমন? যে স্বামী স্ত্রী একসাথে বসবাস করেছে 30 বছর, 40 বছরের সংসার, সেই সংসার থেকেও অনেক স্ত্রী অন্যত্র চলে যাচ্ছে, সেই সংসার থেকেও অনেক স্বামী অন্যত্র গিয়ে চলে যাচ্ছে। তাহলে বিশ্বাস আপনি কিভাবে করবেন? তার দিলের ভিতরে যে কি চলতেছিল এটা যদি আপনি বুঝতেন, তাহলে তো যখনই সমস্যা হয়েছিল তখনই আপনি আর আমি সমাধান করে ফেলতে পারতাম। কিন্তু দিলের ভিতরের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তো বলতে পারে না। এই জন্য একসাথে চলেও মানুষ মানুষকে বিশ্বাস করেও জিততেও পারে না, ঠকতেও পারে না। বিশ্বাস করে এক যন্ত্রণায় থাকে, বিশ্বাস না করলে আরো 10 যন্ত্রণায় থাকে। এই জন্য ভালোবাসা এটা হচ্ছে আমাদের জিম্মাদারি, যে ভালোবাসতে হবে অন্যকে, কিন্তু আমাদের ভালোবাসাটা হচ্ছে টেম্পোরারি। আমরা 3 জন বসে একসাথে কথা বলতেছি, আমরা 3 জন একজন আরেকজনের বড়ই আপন। চতুর্থ আরেকজন যে আমাদের এখানে উপস্থিত নাই, তাকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা কত কিছু বলে ফেলি। এই 3 জন থেকেও যখন একজন উঠে অন্য কাজে চলে যায়, তো 2 জন আপন। এই যে 3 নাম্বার লোক এতক্ষণ যে আমার সাথে বসছিল, সেই এখন আমার সব থেকে শত্রু। এখন এবার এরে নিয়ে শুরু করে, আরে মিয়া বৈশা বৈশা আমাদের সাথে তাল মিলাইছে। আরে জানেন এর কি অবস্থা? জানেন এ কি করছে? জানেন ওই বাড়িতে গিয়ে এই করছে, ওই বাড়িতে গিয়ে এই করছে। এই লোক এতক্ষণ বসেছিল দেখে কিছু বললাম না। আমাদের ভালোবাসা হলো এইরকম, সামনাসামনি পাইলে পারে না কলিজা কাইটা তারে আমি লবণ দিয়ে ভুনা করে সুন্দর করে মজা করে দেই। আর যখনই আমার থেকে এক হাত দূরে যায়, পারি না তার কলিজাটারে কাইটে আমি কুত্তারে খাওয়াই। আমাদের স্বভাবগুলো কি মোটামুটি এই সিমিলার টাইপের না? আমরা ভালোবাসি সামনাসামনি, যেটাকে মুনাফিকি বলে, মানে মুখে একটা অন্তরে আরেকটা। আমাদের অন্তরে আর মুখের মিল নাই, বিদায় ভালোবাসাটা সামনাসামনি দেখাই কিন্তু ভিতরে হিংসায় ভরা। কাউকে বলি, আরে ভাই আপনারে কে ঠেকায়, আপনি ভোটে দাঁড়ান মিয়া, আমি সর্বপ্রথম আপনারে ভোট দিব। কিন্তু একটু পিছনে যায়, আরে পাগল একটু খেপায় দিলাম, একটা ভোট, নিজের বউয়ের ভোট পাইবো নি যে দাঁড়া। আসেনি এরকম লোক? আছে না? নাই? না থাকলে বলেন, হুজুর করতে বলেন এই সমস্ত এগুলা। আছে না এরকম? আমাদের ভালোবাসাগুলো হলে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, বিদায় বলছে হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে যতক্ষণ আন্তরিকভাবে ভালোবাসতে না পারবা, মুমিন ঈমানের সাথে যখন তোমরা ঈমানের কারণে যখন আরেকজনকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তো তুমি মুমিন বলে পরিচয় দিতে পারো না। আর মুমিন না হয়ে জান্নাতে যাবা সেই কল্পনাই করো না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ তুমি পরস্পর ভালোবাসতে পারবা না, আর ততক্ষণ জান্নাতে যেতে পারবা না যতক্ষণ তুমি মুমিন হতে পারবা না। তার মানে হলো মুমিন হওয়ার পূর্ব শর্তই হলো মুমিন একজন আরেকজনকে ভালোবাসবে ঈমানের কারণে। ঈমানের কারণে একজন আরেকজনকে ভালোবাসবে এবং এই ভালোবেসে ঐক্যবদ্ধ হয়ে চলবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধরো,
আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো, পরস্পর একত্রিত হয়ে থাকো, মিলিত হয়ে থাকো, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে একসাথে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকাবাজি করো না, ফেরকা হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ শক্তির বড় অভাব। মুসলমানদের মধ্যে দলে দলে যে কত দল হয়েছে এটা আমরা বলতেও পারবো না, গণনা করাও আমাদের পক্ষে এখন মনে হয় সম্ভব না। 6 জন মিলে একটা দল করে একটা দল হয়ে যায়, 7 জন মিলে একটা জায়গাতে বসে রেজিস্ট্রেশন করে একটা দল হয়ে যায়। এইভাবে দল করে করে সে মনে করে সেই একমাত্র নাজাতের পথে আছে, আর পৃথিবীতে যত মুসলমানদের দল আছে সব ভ্রষ্ট। তাকে জিজ্ঞেস করবেন আপনার দলে ঢোকার মতো এরকম একটা কারণ বলেন, যে কি কারণে আপনার দলে ঢুকবো আর আগের যেই দলে ছিলাম সেই দল থেকে বের হবো। সে দেখবেন তখন তার দলকে ভালো সাজানোর জন্য আরেক দলের কত রকমের বদনাম যে আছে সেগুলো তার কাছে সব লিস্ট করা। যখন জিজ্ঞেস করব যে আপনি নতুন করে সংগঠন বা দল করার কারণটা কি, কি এমন কারণ আছে যে কারণে আপনি নতুন দল করেছেন এবং বাকি দলগুলোকে আপনার ভালো লাগে না, তখন দেখবেন যে তার ভিতরে যে হিংসার কত ঘাটতি আছে সে তখন সবগুলো উগড়ে দিবে। কোন কোন দলের মধ্যে কি কি দোষ আছে সব বলবে, আর তার দলের যদি দোষ আছে কিনা বলেন, তখন সে তার গুণগুলো সব বলতে থাকবে। নিজেকে সব থেকে বেটার মনে করবে আর পৃথিবীর সবাইকে তার থেকে আসফাল বা নিম্ন স্তরের মনে করবে। এভাবে করে করে দলে 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 বিভক্ত হতে হতে মুসলমানদের শক্তির যদি এখন কোটা জিজ্ঞাসা করেন, তো মুসলমানদের শক্তি এখন ফেসবুকে একটা লাইক করা, ফেসবুকে একটা কমেন্ট করা, ফেসবুকে একটা পোস্ট করা, অথবা 2-3 জন বসে একসাথে একটা চা দোকানে একটা আলাপ আলোচনা করা, এটুকু পর্যন্তই সীমাবদ্ধ। আর যদি মুসলমানদেরকে আজকের এই দিনে কেউ যদি একসাথে পুরো পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করবে বলেও ঘোষণা দেয়, তবুও মুসলমানরা একত্রিত হয়ে বলবে না এতদিন একরকম ছিলাম সমস্যা নাই, কিন্তু যেহেতু এখন আমাদের সবাইকে একসাথে ধ্বংস করবে আসেন একত্রিত হই। তখনও বলবে এই খবর দে আমাদের ব্যানারে আমাদের নামটা লেখ, মিছিল বের কর, এই আমাদের ব্যানারেই হবে। কে কে সামনে থাকবে ভাই? তাহলে যেহেতু সামনে থাকা নিয়ে ঝামেলা লাগছে, যার যার ব্যানার আলাদা আলাদা করেন, আপনার ব্যানারে আপনি করেন, আপনারটাতে আপনি, আমারটাতে আমি। তখনও কিন্তু ব্যানার নিয়ে যোগা। এটা হচ্ছে চরম বাস্তবতা যে এই দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে বৃহত্তর স্বার্থগুলোতেও একতাবদ্ধ হয়ে কাজ করা যায় না। অথচ আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, একা একা নয়, আলাদা আলাদা নয়, বরং জামিআ, সবাই মিলে একসাথে হয়ে জমা হয়ে একত্রিত হয়ে জামাত ভিত্তিক ভাবে তোমরা থাকো। যখন তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে তখন তোমাদের অনেকগুলো দড়িও বড় একটা লাঠির কাজ করবে। আর যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা তোমাদের বড় বড় অস্ত্রগুলোও তখন ছোট ছোট ছড়ির মতো হয়ে পড়ে থাকবে। একতাবদ্ধের শক্তি, যেই ভাইদের মধ্যে মিল আছে ওই পুরো এলাকার মধ্যে মানুষজন তাদেরকে যেরকম ভাবে সমীহ করে চলে, যেই ভাইদের মধ্যে একে অপরের পিছনে লেগে থাকার অবস্থা আছে, ওই ভাইদেরকে মানুষ মানুষই মনে করে না। এক ভাইয়ের কাছেই আরেক ভাইয়ের নামে বদনাম করে, তোমার ভাই তো আজকে ওইটা করছে সেটা করছে। কিন্তু যে ভাইদের মধ্যে সুন্দরভাবে মিল আছে তাদেরকে বদনাম করা তো দূরে থাক, সামনে পিছনেও বলতে চিন্তা করে, শুনলে দোনো ভাই এসে একসাথে দিবে। আজকে যদি আমাদের মুসলমানদের একতাবদ্ধ শক্তি যদি থাকতো, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার মতো, ইসলামের মুসলমানদেরকে ধ্বংস করার মতো চিন্তা ভাবনা করতেও তাদেরকে 10 বার ভাবতে হতো। কিন্তু এখন কাফেররা, বিধর্মীরা ও মুসলিমরা কিসের ক্ষতি করবে? মুসলমানরাই মুসলমানদের যে পরিমাণ ক্ষতি আমরা দৈনিক করতেছি, এই ক্ষতি কাফেররা আরো 100 বছর মিলে চিন্তা করেও করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। কারণ ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, যারা দলে দলে বিভক্ত হয়ে যায়, যারা তাদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করে দেয়, ছোট ছোট বিষয় নিয়ে যারা দলে দলে বিভক্ত হয়ে ফিরকাবাজি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে রাসূল, তাদের ব্যাপারে আপনার কিসের জিম্মাদারি? আপনি তাদেরকে কিসের একতাবদ্ধ করবেন? তারা তো দলে দলে আলাদা হয়ে গেছে, তারা ছোট ছোট বিষয় নিয়ে একতাবদ্ধ না হয়ে বরং তারা আলাদা হয়ে গেছে। সুতরাং তাদেরকে নিয়ে আপনার বা আপনাদের কোনো চিন্তা নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয় আল্লাহর উপরে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তারা যা করেছে এই সম্পর্কে তাদেরকে দেখাবেন, শোনাবেন, বুঝাবেন, সংবাদ দিবেন যে তোমরা যা করেছো, কি কারণে, কিসের স্বার্থে তোমরা দলে দলে আলাদা বিভক্ত হয়ে ইসলামের এত বড় ক্ষতি করেছিলে, আল্লাহ তাআলা সেটার জবাব দিয়ে দিবেন। এজন্য
মুসলমানদের সাথে এক হয়ে থাকবে ইসলামের স্বার্থে। একজন আরেকজনের শরীরের এক একটা অঙ্গের মতো মুসলমান থাকবে। নিজের শরীরের যেমন একটা অঙ্গ ব্যথা করলে পুরো শরীরটাই যেমন ব্যথা অনুভূত হয়, মাথা একটু ব্যথা করা মানে শুধুমাত্র মাথা নয়, পুরো শরীরটাই অশান্তিতে ভরপুর। হাতে একটু ব্যথা করলে যেমন ভাবে ওই হাতকে এক জায়গায় রেখে পুরো শরীর নিয়ে আর কাজ করা যায় না, একইভাবে বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানদের উপরে নির্যাতন হবে, অন্য প্রান্তের মুসলমানেরা তাদেরকে বাদ দিয়ে সুখের চিন্তা করতে পারে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাসাদিন ওয়াহিদিন, একটা দেহের মতো। মুমিনরা হলো একটা দেহের মতো। দেহের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, মুসলমানদেরও বিভিন্ন শাখা প্রশাখা আছে। দেহের যেমন একটা অঙ্গ ব্যথা করলে পুরো শরীর অশান্তি মনে হয়, পুরো দেহে ব্যথা মনে হয়, মুসলমানরাও যেই কোনো প্রান্তে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, একজন মুসলমান নির্যাতিত হওয়ার মানে হলো পুরো পৃথিবীর সমস্ত মুসলমান নির্যাতিত হওয়া। তা না হলে আজকে একজনকে করেছে, কালকে আরেকজনকে করবে, এভাবে তারা বসে থাকবে না। তাদের টার্গেট কোনো ব্যক্তি নয়, তাদের টার্গেট নির্দিষ্ট কোনো দল নয়, তাদের মূল টার্গেটই হলো ইসলাম এবং মুসলিম। সুতরাং তুমি যেই ঘরানারই হও না কেন, যদি তুমি মুসলিম হয়ে থাকো তবে জেনে রাখো তুমি তাদের টার্গেট। আজকে হয়তোবা তোমাকে ধরে নাই, তোমার সাথে মিলে তোমার আরেক ভাইয়ের ক্ষতি করেছে, কালকে যখন দেখবে যে তোমার আর কোনো উপকার করার মতো কেউ নাই, তখন সে একাই তোমাকে ধ্বংস করে শেষ করে দেবে। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে হয়ে অনেক দিন চলেছি, এভাবে বিচ্ছিন্নতার সাথে আর চলা যাবে না, এভাবে আলাদা আলাদা হয়ে চলা যাবে না, ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ করা যাবে না, দলে দলে বিভক্ত হয়ে গিয়ে একজন আরেকজন মুসলমানের পিছনে লাগা যাবে না, হিংসা বিদ্বেষের এইভাবে জীবন পরিচালনা আর করা যাবে না। জীবন প্রায় শেষ, পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। মুসলমানদের ধ্বংস এখন শুধুমাত্র কার্যত বাকি আছে, সমস্ত নীল নকশা আঁকা শেষ। মুসলমানদেরকে, ইসলামকে কিভাবে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র সারা বিশ্বের সমস্ত অমুসলিমরা করতেছে। সমস্ত অমুসলিমরা ইসলামকে ধ্বংস করার জন্য একতাবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মুসলিমরা আমাদের নিরাপত্তার জন্য, আমাদেরকে আমরা রক্ষা করব, আমাদের ডিফেন্সের জন্য আমরা একতাবদ্ধ হতে পারলাম না। আমাদের ধ্বংসের জন্য পৃথিবী একতাবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা আমাদেরকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য একতাবদ্ধ হতে পারলাম না। এই জন্য এইভাবে আর চলা যাবে না। নিজেদের রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, মুসলিম জাতির ঐতিহ্য রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, রাসূলের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আর সময় ব্যয় করার সময় নাই আমাদের হাতে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে ইসলামের পক্ষে এখনই আমাদেরকে লড়তে হবে। যত রকমের গুজব আছে, এই গুজবে কান দেওয়ার সময় এখন আমাদের নাই। এখন একটাই আমাদের কাজ, সেটা হচ্ছে কিভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করা যায়, কিভাবে প্রত্যেকটা এলাকাতে আল্লাহর দ্বীন প্রচার করা যায়, কিভাবে আল্লাহর দ্বীন অনুযায়ী শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা চালু করা যায়। এই চেষ্টা এখন থেকেই আমাদেরকে করতে হবে। মুসলমানের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, যত রকমের সমস্যা থাকুক, কিন্তু ইসলামের স্বার্থে মুসলমান এক থাকবে, নেক থাকবে। এটাই হবে আমাদের লক্ষ্য, এটাই হবে আমাদের মিশন। তাহলে আমরা হয়তোবা শক্তিশালী একটা জাতি হিসেবে বাড়াতে পারবো। তা না হলে মসজিদে এসে একতাবদ্ধ হয়ে নামাজ পড়াটাও আমাদের জন্য হুমকির কারণ হয়ে যাবে। নামাজটা পর্যন্ত আমরা তখন আর এভাবে নির্দ্বিধায় পড়তে পারবো না। আমাদের মসজিদের মাইকের যে আজান হয়, এই আজানটাও তখন আর সুন্দর মতো এইভাবে নিরাপদে দেওয়া যাবে না। তখন দেখা যাবে আমাদের জন্য নানা রকম সমস্যা। আজকের যে আলোচনা মসজিদের মাইকে করা যায় বা বিভিন্ন জায়গায় মাহফিল করা যায়, সেগুলোও আমাদের থেকে টেনে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গেছে অনেক জায়গায়। আমরা চাইলেও মাইক দিয়ে দিনের কথা বলবো, সেই আলোচনাও কিন্তু আর বেশি দিন নাই বন্ধ হয়ে যাবে। কারণ এখনই বিভিন্ন জায়গায় দেখবেন সারা রাত দোল তবলা বাজায়, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ওয়াজ মাহফিল হয় রাতের 9টার পরে 10টার পরে, এটা নিয়ে কিন্তু অনেক মামলা হচ্ছে। তাহলে আমাদের কিন্তু আস্তে আস্তে সব কিছু সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা এভাবে চুপ থাকতে থাকতে যখন সব সংকীর্ণ হয়ে শেষ হয়ে যাবে, তো তখন আমাদের অবস্থা হবে কেমন? ওই যে দেখি না বেটায় কি করে, দেখি না বেটায় কি করে। এক ঘরে চোর ঢুকছে, তো বাড়ির মালিকরা শুয়ে আছে, তারা ঘুমায় নাই। তো একজন আরেকজনের বলতেছে, জামাই তার বউরে বলতেছে বা বউ তার জামাই রে, এই ঘরে চোর ঢুকছে দেখছো? হ দেখলাম। তো ও তো ধরো না কেন? দাঁড়াও দেখি কি করে একটু দেখি। তো দেখতেছে চোরে চুরি করতেছে, এখান থেকে ওইটা নিচ্ছে, ওইখান থেকে এটা নিচ্ছে, সব বস্তার মধ্যে ঢুকাইতেছে। একজন আরেকজনের একটু পরে পরে বলে, আরে যাও না, ধরো না, আরে দাঁড়াও না, দেখি না কি করে, শেষ পর্যন্ত কি করে একটু দেখি না, কিভাবে যায় দেখি।
সব গাট্টি গোট্টা করে আস্তে আস্তে ঘর থেকে বের হচ্ছে, চলে যাচ্ছে তো, কার দাঁড়াও না, দেখি না কোন দিক দিয়ে যায়। এরপর আস্তে করে বের হয়ে দরজা বাইরে দিয়ে লাগাই যখন চলে গেছে, এখন বলতেছে এবার ধরো না। এখন তো দরজা বাইরে দিয়ে লাগাই গেছে, এখন কি করব, এখন তো আর ধরতে পারবো না। এখনো বলো না, দেখি না বেটায় কোন দিক দিয়ে যায়, এখনো দেখো না কিভাবে কি করা যায়। দেখি না বেটায় কি করে, দেখি না বেটায় কি করে, ততক্ষণ পর্যন্ত দেখেন যতক্ষণ আপনারে বন্দি করে বাহির দিয়ে দরজা না লাগায়। যখন বাহির দিয়ে আপনাকে দরজা লাগিয়ে দিবে, তখন আপনি না, সেই বলবে দেখি না এরা কিভাবে বের হয়, দেখি না এইভাবে কিভাবে বের হয়। তখন আপনার আর কিছু করার থাকবে না, যা করার তখন তারাই করবে। ওই যে রকম ভাবে একজন বলছিল যে জঙ্গলের মধ্যে আপনি এক জায়গায় বসে আছেন, চারিদিকে আপনাকে বাঘে ঘিরে ফেলছে, বলেন তো দেখি এখন আপনি কি করবেন? তো বুদ্ধিমান লোক উত্তর দিয়েছে, যেখানে জঙ্গলের মধ্যে আপনি একা আর চারপাশে বাঘ, সেখানে আপনি কিছুই করার দরকার নাই, যা করার বাঘেরাই করবে। আপনি কিছু করার আছে সেখানে? আর চারপাশে যখন বাঘ আপনাকে ঘিরে ফেলেছে, আপনি তখন আর কি করবেন? যা করার কে করবে? বাঘেই করবে। তো আপনি যে বলবেন দেখি না বেটায় কি করে, বা অথবা বাঘ একত্রিত হয়ে গেছে, তখন আমার করণীয় কি? তখন আপনার আর কিচ্ছু করতে হবে না। এতদিন যেভাবে দেখছেন এখন সেভাবে দেখেই থাকেন। বোম মারবে আর আপনি ফুটে ফুটে শেষ হবেন, তখন আপনাকে সেটাই বলতে হবে, দেখি না কি হয়, দেখি না কি হয়। এই জন্য মুসলমানদের জীবনের লক্ষ্য দেখি না বেটায় কি করে এই টাইপের হতে পারে না। যখনই কোনো রিয়াকশন হবে তখনই সাথে সাথে অ্যাকশন নিতে হবে। মুসলমানদের ইসলামের উপরে আঘাত আসবে তো সাথে সাথে একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে আমাদেরকে সেটাকে প্রতিহত করতে হবে। আর যদি বলি দেখি না কি হয়, আজকে তো ওরে ধরছে, কালকে তো ওরে ধরবে, আমার তো এখনো ধরে নাই, আমারে ধরতে হলে আরো 10 বছর বাকি আছে, তা আপনি বোকার স্বর্গে আছেন। আপনি বরং সবার আগে ধরা পড়ে গেছেন নিজের নফসের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হয়ে ইসলামের সাথে কাজ করতে পারি সে তৌফিক যেন দান করেন। আমরা যেন দলে দলে বিভক্ত না হয়ে যাই, ছোটখাটো বিষয় নিয়ে, আমি নাচতে বলা নিয়ে, জোরে না বলা নিয়ে, অথবা রফে আদান করা কিংবা না করা নিয়ে, মুনাজাত হাত তোলা নিয়ে অথবা হাত না তোলা নিয়ে, মুনাজাত করা কিংবা না করা নিয়ে, আস্তে কিংবা জোরে করা নিয়ে, মিলাদ পড়া কিংবা না পড়া নিয়ে, এগুলো নিয়ে হাজারো তর্ক থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু মুসলমান এই সমস্ত বিষয় নিয়ে কারো অন্তরের ভিতরে আরেক মুসলমানদের প্রতি বিদ্বেষ থাকতে পারে না। যখনই মুসলমানদের নবীর ব্যাপারে কোনো কথা চলে আসবে, মুসলমানদের ইসলামের ব্যাপারে কোনো কথা চলে আসবে, তখন এই মিলাদ, কিয়াম, সুন্নি, শিয়া যা আছে সব এক পাশে রেখে দিয়ে এক বাক্যে দাঁড়িয়ে দিয়ে বলতে হবে ইসলাম হচ্ছে সবার আগে, মিলাদ কিয়াম সবার পরে, এগুলো বাদ দাও, ইসলামের সাথে একতাবদ্ধ হয়ে যাও। মুসলমানদের ক্ষতি যারা করতে চায় তাদেরকে সবার আগে ঠেকাও। যদি এই পর্যন্ত যদি সিদ্ধান্ত নিতে পারি তবে আমাদের দলাদলি কোনো সমস্যা না। কিন্তু যদি দেখা যায় রাসূলকে গালি দিচ্ছে, তখনও আমি ব্যানার নিয়ে চিন্তা করতে হয়, রাসূলকে গালি দিচ্ছে তখনও আমার দল নিয়ে চিন্তা করতে হয়, রাসূলকে গালি দিচ্ছে তখনও যদি আমার ফেরকা নিয়ে চিন্তা করতে হয়, তবে এই ফেরকা আমাদের জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ। যেমনটা রাসূল বলেছেন, এই উম্মত 73 ভাগে বিভক্ত হবে, যার মধ্যে একটা দল ছাড়া বাকি 72 দল সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন 73 দলের মধ্যে যেই দলটা নাজাত প্রাপ্ত সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে ইসলাম ও মুসলমানদের সাথে একতাবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসলামের সাথে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।